1993 একটা আইন আছে, 1993 একটা আইন আছে, যে কোনো রিলিজিয়াস প্যালেস যেটাই হোক না কেন, সে খ্রিস্টানদের হতে পারে, মুসলিমদের হতে পারে, হিন্দুদের হতে পারে, সেখানে যদি ওটা কায়েম থাকে তাহলে ওখান থেকে ওর চরিত্র ক্যারেক্টার পরিবর্তন করা যাবে না। কিন্তু এইসব আইনকে, সুপ্রিম কোর্টের আইনকে নজরান্দাজ করে দিয়ে আজকে মুসলমানকে কিভাবে কোণঠাসা করা যায় তার পরিকল্পনা চলছে। একটা গুড নিউজ এর মাঝে শোনাই, বাবরি তো চলে গেল, জ্ঞানব্যাপীর পিছনে পড়েছে, সারা পৃথিবীতে দেশকে শর্মিন্দা করে দেওয়া হচ্ছে, শর্মিন্দা করে দেওয়া হচ্ছে। জ্ঞানব্যাপীতে মসজিদের ভিতরে পুজো শুরু করা হয়ে গেছে, ওটাও হাতছাড়া করার পরিকল্পনা রয়েছে। আর সুপ্রিম কোর্টের উপরে আমাদের কোনো ভরসা নেই। কথা বুঝতে পেরেছেন? আমাদের বিশ্বাস, আমরা কি করে বিশ্বাস করব সুপ্রিম কোর্টকে? দেশের ন্যায় ব্যবস্থা যেখান থেকে পাওয়ার কথা, সেইখান থেকেই যদি দেশের অরাজকতা তৈরি হয়, তাহলে কি দরকার? কোটি কোটি টাকা আমরা খরচা করেছি বাবরিকে বাঁচানোর জন্য, কিন্তু আমরা পারলাম না, আমরা পারলাম না। আর যে লোকটা জ্ঞানব্যাপীতে, যে বিচারক জ্ঞানব্যাপী মসজিদকে, যে ওখানে মন্দিরের পুজো পারমিশনের অনুমতি দেয়, সেই লোকটা 31 জানুয়ারিতে রিটায়ারমেন্ট করেন। 31 তারিখে তার শেষ দিনে তিনি রায়টা দিলেন, চলে যাওয়ার আগে তিনি রায় দিয়ে গেলেন, যাতে বিচারকের আমার চাকরি গিয়েছে যাক, কিন্তু বিচারকের পরে, এই চাকরির পরে যেন আমি আরো ভালো গভর্নমেন্টের কাছ থেকে পোস্ট পাই। কথা ঠিক কিনা? জি, তিনি এই রায়টা দিয়ে চলে গেলেন, কিন্তু দেশের কত বড় যে ক্ষতি করে গেলেন হাতে ধরে বলে যায়। প্রত্যেকটা জায়গা থেকে যদি এইভাবে খোলা শুরু হয় না, 1993 একটা আইন আছে, 1993 একটা আইন আছে, যে কোনো রিলিজিয়াস প্যালেস যেটাই হোক না কেন, সে খ্রিস্টানদের হতে পারে, মুসলিমদের হতে পারে, হিন্দুদের হতে পারে, সেখানে যদি ওটা কায়েম থাকে তাহলে ওখান থেকে ওর চরিত্র ক্যারেক্টার পরিবর্তন করা যাবে না। কিন্তু এইসব আইনকে, সুপ্রিম কোর্টের আইনকে নজরান্দাজ করে দিয়ে আজকে মুসলমানকে কিভাবে কোণঠাসা করা যায় তার পরিকল্পনা চলছে। মুসলমান মনে রাখেন, অযোধ্যা মসজিদ শহীদ হয়ে গেল, বাবরি মসজিদ শহীদ হয়ে গেল। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 5 একর জমি মুসলমানরা পাবে অযোধ্যার ধান্নিপুরে। মনে রেখে দেন মুসলমান, ওখান থেকে হয়তো সূচনাটা শুরু হবে। তরুণেরা ধান্নিপুরে চলে যান, অযোধ্যার ধান্নিপুরে গভর্নমেন্ট বলে দিয়েছে, সুপ্রিম কোর্ট গভর্নমেন্টকে 5 একর জমি দিতে বলেছে। উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকাফ বোর্ড সেখানে আরো 6 একর যোগ করেছে, টোটাল 11 একর জমি মুসলমানরা মসজিদ গড়বে। মসজিদটা কেমন হবে জানেন? মসজিদটা যেমন তাদের বক্তব্য, মনে তামান্না, বিশ্বের সেরা মসজিদ আমরা বানাবো। জোরে বলুন, বিশ্বমানের মসজিদ হবে। জি, ধান্নিপুরে তাদের প্ল্যান, তারা যেটা বলছেন, বিশ্বাস করুন তারা কি পরিকল্পনা করেছে শুনলে অবাক হয়ে যাবেন। ওই 11 একর জমির ভিতরে শুধু মসজিদ নয়, ওখানে মসজিদে দোয়া হবে। তারা বলছে দোয়ার সাথে আমরা দাওয়া সেন্টারও খুলবো, এখানে ক্যান্সার হসপিটাল খুলবো। আর সেই ক্যান্সার হসপিটালে শুধু মুসলমানের চিকিৎসা হবে না, যে কোনো নন মুসলিম সে যদি আসে তাহলে তাকেও ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওখানে কালচারাল ডেভেলপমেন্টের জন্য মেডিকেল কলেজ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং কলেজ পর্যন্ত মসজিদের এই সীমানার ভিতরে, এরিয়ার ভিতরে সেটাও গড়ে তোলা হবে। এবং একটা ক্যান্টিন করা হবে, যেভাবে শিখেরা গুরুদুয়ারেতে তারা খানা বিতরণ করছে, তেমনি ওই মসজিদের গ্রাউন্ডে একটা ক্যান্টিন তৈরি হবে, যে ক্যান্টিন থেকে ভেজিটেবল ফুড সাপ্লাই করা হবে এভরি সিঙ্গেল ডে। প্রতিদিন 3000 থেকে 5000 লোককে ফ্রিতে খানা বিতরণ করা হবে। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, তার মসজিদটার নাম দিয়েছে কত চমৎকার, মসজিদটা আমার রাসূলুল্লাহর নামে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ মসজিদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর মাধ্যমে মেসেজ দেওয়ার চেষ্টা হচ্ছে যে এই মসজিদ মোহাম্মদ বিন আব্দুল্লাহর নামে, আমার রাসূলুল্লাহর আদর্শ, অভুক্তকে খানা দাও, বস্ত্রহীনকে বস্ত্র পরাও, যার চিকিৎসার প্রয়োজন তার পাশে গিয়ে দাঁড়াও, দুস্থ অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াও। বিশ্বাস করুন, হযরতে আবু তালেবের শের আমার মনে পড়ে যাচ্ছে। যখন মক্কায় বারিশ হতো না, ওই সময়তে আবু তালেবের কাছে লোকেরা এসে বললেন যে আপনি তো কাবার মুতাওয়াল্লি, আমরা আমাদের লাত, উজ্জা, হাবল, মানত এদেরকে ডেকে আমরা অনেক ডেকেছি কিন্তু পানি আসেনি, আপনি একটু কাবার মুতাওয়াল্লি হয়ে একটুখানি
আপনি আমাদের জন্য প্রার্থনা করুন। উনি ওই সময়তে আপনার আমার নবী, ছোট্ট বয়স, রাসূলুল্লাহকে কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে চললেন কাবার দেওয়ালের কাছে। কাবার সেহরে দাঁড়িয়ে হুজুরের পুষ্ট মোবারক, হুজুরের পিঠ মোবারক কাবার দেওয়ালে লাগালেন। লাগিয়ে তিনি আরবিতে 2 লাইন শের পড়েছিলেন। তিনি বলেছিলেন, কি বলেছিলেন? বিশ্বাস করুন, তিনি আমার রাসূলের শানে নাত একটা পড়েছিলেন। হযরতে আবু তালেব আকাশের মেঘের দিকে তাকিয়ে, ও আবিয়াদা ইস্তাসকাল গামামো বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। তিনি বলেছিলেন, আকাশের মেঘ, তুমি তো বহুদিন হলো বর্ষণ করো নাই। আমাদের লোকেরা অনেকবার তোমার কাছে কাকুতি মিনতি করেছে, তোমার চোখ থেকে পানি ঝরে নাই, তুমি বর্ষণ করো নাই। আজকে আমি যে ভাতিজাটাকে এনেছি, এই ভাতিজাটা এত সুন্দর, ওয়া আবিয়াদা, তার গায়ের রং এত চিট্টে কালার, এত হ্যান্ডসাম দেখতে, এত বিউটিফুল দেখতে, এত কিউট দেখতে, এত অসম দেখতে, এত অ্যামাজিন দেখতে। এই বাচ্চাটা চেহারার দিকে গোরে গোরে রঙ্গে তোয়ালে ভাতিজে কে ওসিলে সে বারিশ হো যা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আবু তালেবের এই শের পড়তে দেরি লোকেরা বলছেন, আমরা ঘরে যেতে পারিনি, প্রত্যেকেই বাড়িতে যখন ঢুকছি পুরো আমাদের জামা কাপড় ভিজে গিয়েছে, আমরা বাড়িতে প্রবেশ করেছি। এই নওজোয়ান তরুণেরা, এই শেরের ভিতরে তিনি শেষ লাইনে যেটা বলেছেন, তিনি বলেছেন, আমার ভাতিজার ওসিলায় তুমি বৃষ্টি বর্ষিত হও। আমার ভাতিজা এমন একজন ভাতিজা, যে ভাতিজাটা বেওয়াদে সাহারা আর এতিমেরও সাহারা। इस्मतुल लिल आरामिली, जी सिमालुल यतामा इस्मतुल लिल आरामिली, ये बेवाओं का आसरा और यतीमों का सहारा। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন, সেই জন্য তো আমার নবী যখন দুনিয়ায় আসে তখন এরা সব খুশি মানিয়েছিল না, যে হুজুরকে পেয়ে যাদের কথা কেউ লোক কোনোদিন দুনিয়াতে কেউ কোনোদিন স্মরণ করতো না, তারা খুশি মানিয়েছিল। বিশ্বাস করুন, আমার রাসূল যখন দুনিয়ায় এলেন তখন ইয়েতিমও খুশি মানাচ্ছে, বিধবা মেয়েটাও খুশিতে আনন্দ মানাচ্ছে। বিশ্বাস করুন, জন্তুগুলো আনন্দে নাচছে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র ধূমকেতু গ্যালাক্সি ব্ল্যাক হোল কৃষ্ণ গহ্বর সবাই রাসূলুল্লাহর আমাদে আনন্দ প্রকাশ করছে। যখন জিজ্ঞাসা করা হলো, তোমরা এত আনন্দ কেন? আসছে তো আব্দুল্লাহর বেটা, আসছে তো আমিনার লাল, আসছে তো সিদ্দিক কা ইয়ার, আসছে তো বেলাল কা গমখার, আসছে তো সোহরা কা বাবা, আসছে তো হাসনাইন কা নানা, কিন্তু তুমি খুশি क्यों है? वो তখন বলছে, मैं खुशी क्यों ना मनाऊं? आज तो आसमान से पूछा गया, आसमान तो क्यों खुशी मना रहा है? आसमान ने कहा, मुझे मेरा मोहम्मद मिल गया। जोरे बोलूं ना सुभान अल्लाह। आसमान ने कहा, मुझे मेरा अहमद मिल गया। जमीन से कहा गया, जमीन तू क्यों खुशी मना रहा है? बोले, अरे यार मैं क्यों ना मनाऊं, आज तो मेरा अहमद मिल गया। जोरे बोलूं ना सुभान अल्लाह। आसमान ने कहा, मुझे मेरा अहमद मिल गया। जमीन ने कहा, मुझे मेरा मोहम्मद मिल गया। सितारों ने कहा, मुझे चमक मिल गया। सूरज ने कहा, मुझे रोशनी मिल गया। खुशबू ने कहा, फूल ने कहा, मुझे खुशबू मिल गया। सितारों ने कहा, मुझे चमक मिल गया। फूलों ने कहा, मुझे महक मिल गया। चांद ने कहा, मुझे चंदनी मिल गया। सूरज ने कहा, मुझे रोशनी मिल गया। यतीमों ने कहा, मुझे यतीमों ने कहा, मुझे सहारा मिल गया। ब्याओं ने कहा, मुझे आसरा मिल गया। भटकने वालों ने कहा, मुझे मकाम मिल गया। यतीमों ने कहा, मुझे सहारा मिल गया। सिद्दीक ने कहा, मुझे सदाकत मिल गया। उमर ने कहा, मुझे अदालत मिल गया। उस्मान ने कहा, मुझे शराफत मिल गया। अली ने कहा, मुझे शुजाअत मिल गया। हुसैन ने कहा, मुझे शहादत मिल गया। वलियों ने कहा, मुझे इमाम मिल गया। और कुल नबियों ने कहा, मोहम्मद मिला तो हमें इमाम मिल गया। आरो जोरे बोला जाबे ना? তরুণেরা, আজকে तमाम পৃথিবীতে রাসূলুল্লাহর এই সিরাতকে সামনে রাখুন, রাসূলের এই সিরাতকে সামনে রাখুন। রাসূল কি নির্দেশ দিয়েছে? হুজুরের রঙে রঙিন হয়ে যান, পাটির রঙে রঙিন নয়। আজকে ভারতে আপনার প্রয়োজন পড়বে, রাত 12টার সময় হিন্দু ভাই বিপদে পড়লে নিজে গিয়ে হাজির হয়ে যান, নিজে হাজির হয়ে যান, তার সাহায্যে এগিয়ে যান। বিশ্বাস করুন, আপনার জায়গা, আপনার বাড়িতে যদি কেউ কোনো নন মুসলিম আসে, সে যদি ভুখা থাকে, আপনি তাকে খানা দিন। আপনি কেন দিচ্ছেন না? অযোধ্যার ওই মসজিদ থেকে নতুন যেটা প্রপোজড
প্ল্যান, তাদের পরিকল্পনা রয়েছে ওই মসজিদে পৃথিবীর সবচেয়ে বড় কোরআন শরীফ রাখা হবে। কোরআন শরীফটার আয়াতন হচ্ছে 31 ফুট। কত বুঝতে পেরেছেন? জি, বিশ্বাস করুন, আবে জামজামের পানি দিয়ে ধৌত করে সেই ইট নিয়ে আসা হচ্ছে সৌদি আরব থেকে। মনে রেখে দেন মুসলমান, শুধু তাই নয়, যেদিন ইনাগ্রেশন হবে সেই দিন কাবা শরীফের প্রধান ইমাম তিনি এসে ওই মসজিদের ইমামতির দায়িত্ব পালন করবে। ওনাদের বক্তব্য যে আমরা দেখিয়ে দিতে চাই যে আমাদের মসজিদ তোমরা কেড়ে নিয়েছো, কিন্তু আমরা তোমাদের জন্য আমাদের মসজিদের দরওয়াজা আমরা খুলে দিতে চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন, আজকে তুমি যদি অধম হও তাহলে আমি উত্তম হব না কেন? এটাই তো রাসূলের আদর্শ। ওরা যদি অধম হয় আপনি উত্তম হবেন না কেন? মনে রাখবেন, আবু জেহেল এত হুজুরের উপর অত্যাচার করেছিল, আবু লাহাব এত অত্যাচার করেছিল, তায়েফের লোকের অত্যাচার করেছিল, কিন্তু হুজুর আবার তাদের জন্য দুটো হাত তুলে বদদোয়া করেছিলেন। তো নাকি দোয়া করেছিলেন? জি, আপনারা সেই নবীর উম্মত। জি, সেই নবীর উম্মত। মনে রাখবেন, আপনার নবীর মহাব্বত, ভালোবাসা আপনার সিনাতে আছে। সেই মহাব্বতের চারাগ আপনি দুনিয়ায় বন্টন করুন, তাকসিম করুন। আজকে মুসলমান, আপনাকে এই সমাজের জন্য কিছু করতে হবে। সমাজের জন্য, সোসাইটির জন্য একটা ভালো প্রতিষ্ঠান করুন, একটা ভালো প্রতিষ্ঠান গড়ে তুলুন। আজকে আমাদের লোকেরা তারা প্রতিষ্ঠান করতে চায় না। আমি শুরুতেই বলেছিলাম, এটা যেহেতু প্রতিষ্ঠানের জলসা,